বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ১৯৭৭ সাল থেকে ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়। উক্ত মাহফিলে সুদীর্ঘ ৩২ বছর নানা বাধা বিপত্তি পেরিয়ে ধারাবাহিক তাফসীর পেশ করতেন তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহি আলাইহি। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। বিগত জালিম ফ্যাসিস্টদের বাধার মুখে বিগত ১৮ বছর তাফসীর মাহফিলটি বন্ধ ছিল। ২০২৫ সালের ২৭ জানুয়ারি থেকে পুনরায় এই ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলটি প্যারেড ময়দানে আবার শুরু হয়। উক্ত মাহফিলে প্রথম দিন তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামিক স্কলার, তারুণ্যের আইডল হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। উক্ত মাহফিলটি উদ্বোধন ও সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের জনপ্রিয় ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। আসুন আমরা দেশ বিদেশের ৩০ লক্ষ তাওহীদি জনতার উপস্থিতির ঐতিহাসিক মাহফিলটি অনলাইনে উপভোগ করে ইমানি শক্তি বলিয়ান করে নিই। কৃতজ্ঞতায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ। বিশ্বব্যাপী তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আল কোরআনের প্রতিরুদ্ধ কণ্ঠ শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত শহীদ রজব আলী তথা প্যারেড ময়দানের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসের এই পর্যায়ে তাফসীর পেশ করছেন আল্লামা শহীদ সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট মুফাসসির, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র জনাব আল্লামা আব্দুল্লাহ আল আমিন। জনাব আব্দুল্লাহ আল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دخره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2025 ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সম্মানিত সাহেবে সদর শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে উপবিষ্ট আছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, মজলুম জননেতা, শিক্ষাবিদ, গবেষক জনাব শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওনারা বেগুন কেন আছেন যে আইকম আছে
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 18 বছর পরে, দেড় যুগ পরে এই মাঠে কোরআন শোনার এমন একটি অনুকূল পরিবেশ যে মহান রব্বে করিম করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিলের যিনি আলোচনা যিনি শুরু করেছেন, এই মাহফিল যাকে দিয়ে আলোচনা শুরু হয়েছে, শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি সর্বশেষ এই ময়দানে কথা বলেছেন 2006 সালে। এরপর পৃথিবীতে বেঁচে থাকার পরেও তিনি এই মাহফিল আসতে পারেন নাই। তিনি আসতে চেয়েছেন কিন্তু আসতে দেওয়া হয় নাই। তিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তিনি আলামে বারজাখে আছেন। শুরুতেই আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই। আমি তো জানি আমার ইলম কালাম কদ্দুর। আমি আব্দুল্লাহ আমিন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে এই চেয়ারে তাকি মানায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বড় শখ দুটো ছিল, একটা হলো আল্লাহর ঘর জিয়ারা করা, তিনি প্রায় প্রায় বলতেন, আর আরেকটা হলো তিনি যেন বের হয়ে কোরআনের এই ময়দানের জন্য তিনি কথা বলতে পারেন। কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই তার চাওয়াটা পূরণ করতে দেয়নি। 2023 সালের 13ই আগস্ট চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে ভর্তি করিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাইদির মতো এই কিংবদন্তির হত্যার সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। বসুন। বসুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই তাফসীর মাহফিলে তার নাম, জি বসুন 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 বসুন। আজকের এই তাফসীর মাহফিলে
তার যদি নামটা না নেওয়া হয় শুরুতে, বড় কৃপণতা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল আবার 1.5 যুগ পরে শুরু হলো। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা জড়িত আছেন, যারা বেঁচে আছেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করো, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাওবার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা তাওবার 100 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়ে কেরাম, এবং পৃথিবীর প্রথম মানুষও একজন নবী ছিলেন, আমাদের সবার পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এটার সিলসিলা শেষ হয়েছে খাতামুন নবিয়্যিন, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, রহমত আলম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সময় এসে নবুয়তের এই সিলসিলা শেষ হয়েছে। এরপরেই যাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক বেশি দিয়েছেন, এবং আল্লাহ নিজে তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ নিজে যদি বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে, এটাই স্বাভাবিক। সেই সাহাবে কেরামদের জীবন থেকে কিছু কথা, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ, এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। যেহেতু এক রাত আমি পেয়েছি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, একটানা একজন আলোচক 5 দিন একই প্ল্যাটফর্মে কথা বলেছেন। এমন রেকর্ড বাংলার জমিন আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব আসমানি কিতাব। পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার, আর এই কিতাব হলো আসমানি, স্বতন্ত্র একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তার পরিচয় দিয়ে অনেক সূরার সামনে আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন, এই কিতাবের পরিচয় আগে তুলে ধরেছেন। যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাই আমার রবের পরিচয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা যখন সেকেন্ড সূরাতে আসি তখন পেয়ে যাই এই কিতাবের পরিচয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আবার আলে ইমরানে আসেন, এরকম পরিচয় পাওয়া যায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ইউসুফ, অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন